আসসালামু আলাইকুম। আজকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের একই সাথে সম্ভবত আত্মপ্রকাশ এবং এই আত্মপ্রকাশ উপলক্ষে যে আলোচনা আপনারা আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমি শুকরিয়া জানাই। এখানে আমাদের অনেক আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি, তরুণ আলেম ওলামা যারা আছেন তাদের অনেকের সাথে আমাদের লম্বা সময় ধরে রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে এবং হচ্ছে, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হচ্ছে, যেটা বাংলাদেশে গত 15 বছর মিসিং ছিল। যে আমরা একই দেশে থাকি, ছোট একটা দেশ, কিন্তু একটা প্রচণ্ড ইসলাম বিদ্বেষী আবহ তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার, এবং সেটা আবার করা হয়েছিল সেকুলারিজমের নামে। এখন সেকুলারিজমের সাথে তো আসলে ধর্ম বিদ্বেষের কোনো সম্পর্ক নাই, মানে সেকুলারিজম মানে তো ধর্ম বিদ্বেষ না, কিন্তু এমন একটা জায়গায় এই টক্সিক সেকুলারিজমকে আওয়ামী লীগ নিয়ে গেছে দিল্লির প্রেসক্রিপশনে, যে ইসলাম বনাম সেকুলার, আপনি কি ইসলাম নাকি আপনি সেকুলার, এরকম একটা জায়গায় করা হয়েছে। যাই হোক, এই আলোচনাগুলো আপনারা জানেন, আপনারা এখানে অনেক বিদগ্ধ ব্যক্তিবর্গ আছেন যারা এই তাত্ত্বিক তর্কগুলো অনেকেই আমাদের চেয়ে অনেক ভালো জানেন। এখন আমরা যেখানে আজকে যে প্রেক্ষাপটে আলোচনাটা করছি, এটা শুধু স্রেফ আলোচনার জন্য না। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আলেমদেরকে আলাদা বর্গ করা হচ্ছে কেন। এটা প্রথমে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারে আপনাদের যে মতামত সেটা চূড়ান্ত, কিন্তু আমি আমার মতামত একটু আপনাদেরকে জানাতে চাই যে এটা কিন্তু আপনারাই কিন্তু তরুণ আলেমদের ব্যাপারটা প্রথমে নিয়ে এসেছেন এই গণঅভ্যুত্থানের পরে, এবং আমি মনে করি এটা রাইটলি নিয়ে এসেছেন, এতে দোষের কিছু নাই। কেন দোষের কিছু নাই? কারণ আমরা যে বলি জনগণ, এই জনগণ তো একটা ধারণা। এই জনগণ আসলে কংক্রিট বা মূর্তভাবে কিভাবে থাকে, তারা থাকে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আকারে, এবং তাদের মধ্যে যারা ওই পরিচয়টা বহন করে বলে নানা কারণে অত্যাচারের শিকার হয়েছে অতীতে, তাদের একটা আলাদা ব্যাপার তৈরি হবেই। যেমন আলেম হওয়ার কারণে কিংবা ইসলাম চর্চা করার কারণে বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, তারা নিজেদেরকে তরুণ আলেম বা আলেম সমাজ এভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাইবেন, জাহির করতে চাইবেন। আমি এটা খুব বড় সমস্যা আকারে দেখি না, বরং আমি এটাকে ঠিক মনে করি। কিন্তু তাই বলে আপনারা বৃহত্তর জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং এতে করে আপনাদের যে মেইন স্ট্রিম পলিটিক্সের ব্যাপারে মতামত রাখা, এটা তো এতে কোনো ক্ষতিগ্রস্ত হয় বলে আমার নিজে পার্সোনালি মনে হয় না। আমাদের ভিপি পদপ্রার্থী খালেদ ভাই তিনি বলেছেন যে আমরা তো নিরপেক্ষ থাকতে চাই। আমি একটু বিনয়ের সাথে খালেদ ভাইকে মনে করিয়ে দিতে চাই, ইউ কান্ট বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নয়। আপনি বলতে পারেন যে আমরা নিষ্ক্রিয় থাকবো না বা আমরা দলীয় হয়ে যাব না, পার্টিজান হব না। সম্ভবত আপনার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আপনি পার্টিজান হতে চান না, এটা অ্যাগ্রিড। আমি মনে করি যে সবার তো পার্টিজান হওয়া দরকার নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা অবস্থান রাজনৈতিক। যখন আমরা নিষ্ক্রিয় থাকি, এটাও একটা রাজনীতিকে সার্ভ করে। যখন আমরা সক্রিয় হই এবং কথা বলি, তখনও সেটা আরেকটা রাজনীতিকে সার্ভ করে। জুলাই সনদ নিয়ে এক কথা যে হচ্ছে, এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। এই কারণে এই কথাবার্তা বলাটা খুব জরুরি, কারণ কথা অর্ধেক কাজ করে দেয়, সঠিক কথা অর্ধেক কাজ করে দেয়। তারপরেও নিশ্চয়ই আরও সক্রিয়তার ব্যাপার থাকে। ফলে এই যে এখন আমরা এই কথাগুলো বলছি, এগুলো কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ বেহেশত হয়ে যাবে না জুলাই সনদের মধ্য দিয়ে, কিন্তু এটা একটা ডেফিনেটলি একটা